আসসালামু আলাইকুম। বৈষম্য বিরোধী কোটা আন্দোলন নিয়ে কিছু লজিক্যাল ফ্যালাসি তৈরি করা হয়েছে। প্রথমত রাষ্ট্রপক্ষ থেকে বলা হচ্ছে যে উই হ্যাভ নাথিং টু ডু, কোটা নিয়ে আমাদের করার কিছু নেই, কারণ এটা সম্পূর্ণ আদালতের এখতিয়ার। আসলে কি এটা সম্পূর্ণ আদালতের এখতিয়ার? আপনারা জানেন যে 2018 সালে কোটা বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার যখন ঘোষণা দিল যে এখন থেকে আর কোটাই থাকবে না, তখনই একটা সমস্যা তৈরি হয়েছে। কারণ ছাত্র আন্দোলন করেছে কোটা সংস্কারের জন্য, কোটা পরিপূর্ণ বাতিলের জন্য নয়। ঠিক যখনই কোটা সংস্কার না করে এটাকে বলা হলো যে এখন থেকে কোটা থাকবে না, তখনই এই ব্যাপারটা আদালতের কাছে গিয়ে এটা আসলে সংবিধান পর্যন্ত চলে যায়। আদালত মনে করে যে কারণ আমাদের সংবিধানে স্পষ্ট বলা আছে যে রাষ্ট্রের পিছিয়ে পড়া জাতিগোষ্ঠীর জন্য সরকার চাইলে একটা কোটা ব্যবস্থা রাখতে পারে, এমনকি এটা যদি সংবিধানের অন্যান্য অনুচ্ছেদের সাথেও সাংঘর্ষিক হয়। অর্থাৎ পিছিয়ে পড়া জাতিগোষ্ঠীর জন্য রাষ্ট্র চাইলে, সরকার চাইলে কোটা রাখতে পারবে। এখন সরকার যখন ঘোষণা দিল যে এখন থেকে আর কোটাই থাকবে না, আদালতের দৃষ্টিকোণ থেকে মনে হয়েছে এই ব্যাপারটা সংবিধান বিরোধী, কারণ কোটা রাখা উচিত। এই জন্য আদালত পুনরায় এখন ঘোষণা দিয়েছে যে কোটা পুনর্বহাল হবে। এখন আসলে এই যে আমরা যে এখন আবার নতুন করে যে কোটা আন্দোলনটা শুরু হয়েছে, এই আদালতের এই রায়ের পরিপ্রেক্ষিতে যে সরকারি চাকুরিতে বিশেষ করে বিসিএস এখন 56% কোটা থাকবে, এখন এই ব্যাপারটা কিন্তু আসলে আমাদের রাষ্ট্র থেকে, বিশেষ করে সরকার থেকে বলা হচ্ছে এটাতে আমাদের করার কিছু নেই, এটা আদালতের এখতিয়ার। ওকে, এখন এই যে এখানে একটা ফ্যালাসি তৈরি হচ্ছে, ফ্যালাসিটা হচ্ছে এই ব্যাপারটা যে কোটা থাকবে কারণ এটা সংবিধানে বলা আছে, এটা হচ্ছে আদালতের এখতিয়ার। ঠিক আছে, কিন্তু কোটা কত পার্সেন্ট থাকবে? এটা কি 2% থাকবে, নাকি 10% থাকবে, নাকি 50% থাকবে, না 80% থাকবে? এটা কিন্তু আদালতের এখতিয়ার না। আদালত কিন্তু স্পষ্টভাবে এটা বলে দিতে পারে না যে জেলা কোটা 10% থাকবে, নারী কোটা 10% থাকবে, মুক্তিযোদ্ধা কোটা 30% থাকবে। এটা কিন্তু আদালতের এখতিয়ার না। আদালতের এখতিয়ার হচ্ছে কোটা থাকবে, ওকে, দ্যাটস ফাইন। কিন্তু এখন যে সমস্যাটা তৈরি হয়েছে যে কোটাটা কত পার্সেন্ট থাকবে, এটা কিন্তু আদালতের এখতিয়ার না, এটা হচ্ছে সম্পূর্ণ পলিটিক্যাল ডিসিশন। এটা হচ্ছে বাংলাদেশের যে, আপনারা জানেন যে বাংলাদেশের যে নির্বাহী বিভাগ আছে, বাংলাদেশের নীতি নির্ধারণী আছে, এটা তারা ডিসাইড করবে কোটাটা আসলে কত পার্সেন্ট থাকবে। আদালতের এখতিয়ার হচ্ছে কোটা থাকবে, আর এটা পলিটিক্যাল ডিসিশন হচ্ছে এটা কত পার্সেন্ট থাকবে। এখন পলিটিক্যাল সিদ্ধান্ত যারা নেবেন তারা যখন বলছে এটা সম্পূর্ণ আদালতের এখতিয়ার, এটা কিন্তু এক্স্যাক্টলি ঠিক না। এটা কিন্তু আসলে একটা পলিটিক্যাল ডিসিশন, এটা আমাদের নির্বাহী বিভাগ কিন্তু ডিসাইড করতে পারে কত পার্সেন্ট কোটা থাকবে। দ্বিতীয়ত যে ব্যাপারটা আসে কোটা আন্দোলন নিয়ে, আপনারা জানেন যে, ঠিক আছে, দ্বিতীয়ত হচ্ছে যদি এটা আমরা আদালতের এখতিয়ারও মেনে নেই যে কোটা থাকতে হবে কারণ সংবিধানে বলা আছে, কারণ এখন ব্যাপারটা হচ্ছে সংবিধানে বলা আছে যে পিছিয়ে পড়া জাতিগোষ্ঠীর জন্য কোটা রাখতে হবে, এবং পিছিয়ে পড়া জাতিগোষ্ঠীর জন্য সরকার চাইলে কোটা রাখতে পারে। এখন প্রশ্নটা হচ্ছে এই যে মুক্তিযোদ্ধা কোটা যে 30%, এটা নিয়ে কিন্তু আমাদের কোনো সমস্যা থাকার কথা ছিল না। কারণ আপনারা জানেন যে এই 30% এখন কারা ব্যবহার করছে? যারা মুক্তিযোদ্ধার সন্তান, তাদের কারো বয়সী কিন্তু এখন সরকারি চাকুরিতে প্রবেশের কোনো বয়স নেই। তাদের সন্তানদের বয়স হচ্ছে 35 থেকে 40 বছর এখন পার হয়ে গিয়েছে, যেহেতু মুক্তিযুদ্ধের 5 দশক পরের কথা আমরা বলছি। এখন এই কোটা তাহলে কাদের কাছে অ্যাপ্লাই করা হবে? এই কোটা অ্যাপ্লাই করা হচ্ছে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের জন্য। এখন প্রশ্নটা হচ্ছে মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা কি পিছিয়ে পড়া জাতিগোষ্ঠী কিনা? যদি পিছিয়ে পড়া জাতিগোষ্ঠী না হয় তাহলে এটা আদালতের এখতিয়ার হতে পারে না। তৃতীয় ব্যাপারটা আসি যে আদালত থেকে বলা হচ্ছে যে রাজনৈতিক আন্দোলন হচ্ছে কোর্টের রায় হচ্ছে পরিবর্তন করতে পারে না। আপনারা জানেন যে এই যে কোটা আন্দোলন হচ্ছে এটা কিন্তু ওটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে স্টেট স্পন্সর ডিসক্রিমিনেশন, এটা হচ্ছে একটা রাষ্ট্রীয় বৈষম্য। দ্বিতীয়ত হচ্ছে আপনারা এই যে যারা মুক্তিযুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধের যে স্পিরিট ছিল, চেতনা ছিল, একটা বৈষম্য বিরোধী নতুন রাষ্ট্র গড়া। এখন এই যে কোটার কারণে যে 56% কোটা এবং কোটা আছে ভার্সেস কোটা নাই, এই যে এখানে একটা নতুন করে একটা বৈষম্য তৈরি করা হয়েছে, এটা কিন্তু আসলে মুক্তিযুদ্ধের স্পিরিটের সাথে আপনার হচ্ছে সরাসরি সাংঘর্ষিক। তৃতীয়ত হচ্ছে আপনারা জানেন যে আপনি যদি যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা আছে, আপনার যদি তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন, 10 জন মুক্তিযোদ্ধাকে জিজ্ঞেস করেন যে আপনি কি যুদ্ধ করেছেন আপনার নাতি নাতিরা কোটা পাওয়ার জন্য, আপনি যদি জিজ্ঞেস করেন, তারা কিন্তু কেউ বলবে না যে আমরা কোটার জন্য যুদ্ধ করেছি। তারা সবাই বলবে যে আমরা একটা বৈষম্যবিহীন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য আমরা যুদ্ধ করেছি। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, আপনারা জানেন যে আমাদের যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, এটি হচ্ছে 2001 সালে গঠন করা হয়। 2001 সালে যখন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গঠন করা হয় তখন অসংখ্য রাজাকার ছিল, যারা আসলে এই নতুন করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গঠন হওয়ার পরে তারা আসলে মুক্তিযুদ্ধ সার্টিফিকেট নিয়েছে যাতে তারা বিভিন্ন সমস্যায় এড়িয়ে যেতে পারে। ঠিক এই ধরনের অসংখ্য ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে যারা আসলে তারাই আসলে মূলত এখন এই কোটার, তাদের নাতি নাতনিদের জন্য কোটার ব্যবস্থাটা চাচ্ছে। এক্স্যাক্টলি যারা রিয়েল মুক্তিযোদ্ধা তারা কিন্তু কখনো বলে নাই যে আমরা আসলে কোটা চাই। এখন এই যে কোটা রাখার কারণে যে একটা সমস্যা তৈরি হয়েছে রাষ্ট্রের মধ্যে, যে মুক্তিযোদ্ধাদের নাতি ভার্সেস হচ্ছে সাধারণ শিক্ষার্থী, এই যে একটা উই ভার্সেস যে একটা সিচুয়েশন রাষ্ট্রের মধ্যে তৈরি হয়েছে, এটা কিন্তু রাষ্ট্রের মধ্যে সমস্যা। আমরা আসলে মুক্তিযোদ্ধারা যারা, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের যথাযথ সম্মানটা নিশ্চিত করা এটা কিন্তু রাষ্ট্রের জরুরি। কিন্তু এখন রাষ্ট্রে যখন একটা কোটা ব্যবস্থা অ্যাপ্লাইয়ের মাধ্যমে, যেটা আসলে একটা স্পষ্ট বৈষম্য, এটার মাধ্যমে যখন আমরা উই ভার্সেস দে তৈরি করছি, এটা কিন্তু সোসাইটি একটা বিভেদ তৈরি হচ্ছে। এখন যে কারণে আসলে এই কোটা আন্দোলনটা আজকে এই পর্যন্ত গড়িয়েছে। এখন এই উই ভার্সেস দে যে সমস্যাটা তৈরি হলো, এটার কারণে আসলে কিন্তু মুক্তিযোদ্ধারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের ইমেজটা আসলে নষ্ট হচ্ছে।
এখন রাষ্ট্রের উচিত এই যে কোটার যে ব্যবস্থাটা, এটার একটা সলিউশন দেওয়া। রাষ্ট্র কিন্তু একপাক্ষিকভাবে, এটা আদালতের এখতিয়ার বলে রাষ্ট্র কিন্তু এটা এড়িয়ে যেতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে এটা কিন্তু আদালতেরও সম্পূর্ণ এখতিয়ার না, এটা হচ্ছে কোটা থাকবে, এটা আদালতের এখতিয়ার, কিন্তু কত শতাংশ থাকবে এই সংস্কারের, এটা কিন্তু আসলে একটা পলিটিক্যাল কোয়েশ্চেন। এটা কিন্তু হচ্ছে আপনার যদি ডক্ট্রাইন অফ পলিটিক্যাল কোয়েশ্চেনের দৃষ্টিকোণ থেকে দেখেন, এটা কিন্তু সম্পূর্ণ একটা রাজনৈতিক ডিসিশন যে কোটা কত শতাংশ থাকবে। এটা কি 56% থাকবে, নাকি আসলে মুক্তিযোদ্ধার সন্তানরা এই টোটাল পপুলেশনের এগেইনস্টে তারা আসলে কত শতাংশ, সেটার ভিত্তিতে তাদের জন্য কোটা থাকবে। এটা কিন্তু একটা পলিটিক্যাল ডিসিশন। কোটা 56% থাকবে নাকি সেটাকে কমিয়ে 10% নিয়ে আসবে, এটা কিন্তু আদালতের এখতিয়ার নেই, এটা কিন্তু একটা পলিটিক্যাল ডিসিশন। অর্থাৎ সরকার কিন্তু এটা আদালতের এখতিয়ার বলে এই বিষয়টাকে এড়িয়ে যেতে পারে না।